এমএ ডিজিটাল টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগত জানাই। যারা পিএম কিষাণের ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন কিন্তু ফর্ম অ্যাপ্রুভ হচ্ছে না, আজকে তাদের জন্য এই ভিডিও। কি সমস্যা সেটা আপনারা দেখতে গেলে পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন, তারপরে স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার ফার্মার এখানে ক্লিক করবেন, করে আপনাদের স্ট্যাটাসটা দেখে নেবেন এখন কি অবস্থায় আছে। তার জন্য আপনার আধার নাম্বার পুট করবেন, ক্যাপচা ফিল করবেন এবং সার্চ অপশানে ক্লিক করবেন। করার পরে আপনাদের সমস্ত অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, ফার্মার অ্যাপ্লিকেশান স্ট্যাটাস ডিটেলস খুলে যাবে। এখানে নাম, বাবার নাম এবং ডিটেলস আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনারা নিচের দিকে এসে দেখতে পারবেন রেজিস্ট্রেশন ডেট 12/10/2021 রেজিস্ট্রেশন হয়েছে এবং স্ট্যাটাসে দেখতে পাচ্ছেন রিজেক্টেড বাই ডিস্ট্রিক্ট এবং কি কারণে রিজেকশান হয়েছে সেটাও, সেই ডিটেলসটাও আপনাদের এখানে শো হবে। ল্যান্ড রেকর্ড ডিটেলস আর নট অ্যাভেলেবেল, আপডেট দ্য সেম। আপনারা এইটা দেখতে পাচ্ছেন, তার মানে আপনাদের এই ফর্মটা আপডেট করতে হবে, আপনাদের এই ফর্মটা আবার আপডেট করতে হবে এবং ল্যান্ড রেকর্ডটা সঠিকভাবে ইনপুট করতে হবে এবং আপনাদের পর্চা আপলোড করতে হবে। আবার পুনরায় আপনারা পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এখানে এসে দেখতে পাচ্ছেন আপডেশন অফ সেলফ রেজিস্টার্ড ফার্মার, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে, যেখানে আপনার আধার কার্ড পুট করবেন এবং ক্যাপচা ফিল করে সার্চ করবেন। সার্চ করার পরে আপনাদের পিএম কিষাণ ফর্ম ফিল আপের সময় যে ফোন নাম্বারটা রেজিস্টার হয়েছিল সেই ফোন নাম্বারটা এখানে শো হবে। গেট মোবাইল ওটিপিতে ক্লিক করবেন, তাহলে সেই রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে পুট করবেন এবং ক্যাপচাটা ফিল করবেন। ওটিপি পুট করে গেট আধার ওটিপিতে ক্লিক করবেন, তাহলে আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক আছে সেই ফোন নাম্বারে 6 ডিজিটের একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে পুট করবেন আর ক্যাপচাটা আবার পুনরায় ফিল করবেন। সাবমিট ফর অথেন্টিকেশান এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এডিট সেলফ রেজিস্টার ফার্মার ডিটেলস এই ফর্মটা খুলে যাবে এবং এখানে আপনারা সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, ব্লক সিলেক্ট করবেন, ভিলেজ সিলেক্ট করবেন। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভবিষ্যতে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে। ভিলেজ সিলেক্ট করার পরে আপনারা ফর্মের নিচের দিকে চলে আসবেন, সেখানে এসে দেখতে পারবেন পিএম কিষাণ মানধন যোজনা। আপনারা যদি এই সুবিধা নিতে চান ইয়েস করবেন, না হলে নো করে আগেই যাবেন। পরবর্তীতে দেখতে পাচ্ছেন অ্যাড ল্যান্ড ডিটেলস, এটা এর জন্যই আপনাদের ফর্মটা রিজেকশান হয়েছিল। এই ল্যান্ড ডিটেলসটা আপনারা সঠিকভাবে পূরণ করবেন কারেন্ট পর্চা দেখে। খতিয়ান নম্বর লিখবেন, দাগ নম্বর লিখবেন, হেক্টরে আপনাদের জমির পরিমাণ লিখবেন। যদি আপনাদের জমি 2019-এর পরে রেকর্ড হয় আফটার 2019 করবেন, তার আগে হলে বিফোর 2019 করবেন এবং আপনারা জমিটা যেভাবে পেয়েছেন, বাবার মৃত্যুর কারণে, বাবার ওয়ারের সূত্রে পেয়েছেন বা জমিটা কিনেছেন সেটা সিলেক্ট করবেন। আপনাদের পর্চা থেকে ল্যান্ড ডেট ভেস্টিং এই ডেটটা এখানে লিখবেন আর পার্টটা ইয়েস অথবা নো সিলেক্ট করবেন। সিলেক্ট করে অ্যাড করবেন, করলে আপনাদের সমস্ত ল্যান্ড ডিটেলস এখানে শো হবে। ঠিকঠাকভাবে দেখে নেবেন, পর্চার সঙ্গে মিলিয়ে নেবেন। এবারে আপলোড সাপোর্টিং ডকুমেন্টস, এখানে আপনাদের ল্যান্ডের রেকর্ডের যে পর্চা, কারেন্ট যে পর্চা, সেই পর্চাটা আপনারা এখানে আপলোড করবেন 200 কেবির মধ্যে পিডিএফ ফাইলে। চুজ ফাইল করে আপনাদের যে পিডিএফ ফাইলটা যেখানে সেভ করে রেখেছেন সেই পিডিএফ ফাইলটা এখানে আপলোড করবেন। করার পরে ফর্মটা আরেকবার ঠিকঠাকভাবে দেখে নেবেন যে সমস্ত ইনফরমেশান ঠিক আছে কি না। তারপরে সেভ অপশানে এসে ফর্মটা আপনারা সেভ করবেন, তাহলে আপনাদের আপডেশন কমপ্লিট হয়ে যাবে, ফর্মের আপডেশন কমপ্লিট হয়ে যাবে। এবার আপনারা আবার পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আফটার আপডেশন ফর্মের স্ট্যাটাস কী আছে সেটা দেখবেন। তার জন্যে স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার ফার্মার এখানে ক্লিক করবেন। করার পরে আধার নম্বর এবং ক্যাপচা ফিল করে আপনারা যদি সার্চ করেন, তাহলে আপনাদের আফটার আপডেশন ফর্মের স্ট্যাটাস কী আছে সেটা শো হবে। এখানে আপনারা সমস্ত ডিটেলস দেখতে পাচ্ছেন এবং আপনারা দেখেন রেজিস্ট্রেশন ডেট এখানে শো হচ্ছে আর এখানে স্ট্যাটাসে দেখাচ্ছে পেন্ডিং ফর অ্যাপ্রুভাল অ্যাট সাব ডিস্ট্রিক্ট অর ব্লক লেভেল এবং এখানে রিজন অফ রিজেকশান এখানে আর কিছু নেই।
আগে যেরকম ফর্মে রিজেকশানের কারণ ছিল এবং রিজেক্ট বাই ডিস্ট্রিক্ট ছিল, এখন আপডেশনের পরে আপনারা ফর্মটা দেখতে পাচ্ছেন যে পেন্ডিং ফর অ্যাপ্রুভাল অ্যাট সাব ডিস্ট্রিক্ট। এবারে আপনারা এই স্ট্যাটাসটা, এই ফর্মটা আপনারা প্রিন্ট আউট করবেন। এই প্রিন্ট আউটের সঙ্গে আপনারা যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করবেন, করে আপনারা আপনাদের ব্লক কৃষি অফিসে এটা জমা করবেন এবং জমা করার কিছুদিন পরে আপনারা স্ট্যাটাস দেখতে পাবেন যে আপনাদের এই ফর্মটা অ্যাপ্রুভ হয়ে গেছে। পিএম কিষাণ ফর্ম জমা দেওয়া সত্ত্বে যাদের অ্যাপ্রুভাল হচ্ছিল না, তাদের ক্ষেত্রে আশা করছি সমস্যার সমাধান হয়ে যাবে। এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।